শিক্ষার্থীরা মাত্র কয়েক সেকেন্ডে ঘনবস্তুর একটা ধারণা আপনারা নিয়ে নিন। খেয়াল করুন, স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা ঘনবস্তু। কেন এটাকে আমরা ঘনবস্তু বলি? কারণ ঘনবস্তুর এরকম একটা শেপ থাকে, ঠিক আছে? আর এটাকে আয়তাকার ঘনবস্তু বলা হচ্ছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এর উপরের তল এবং নিচের তল সমান, আবার এর ডান দিকের তল এবং বাম দিকের তল সমান। এই শেপটাকে আসলে আয়তাকার ঘনবস্তু বলে। একটু যদি মনোযোগ দেন, এরকম আয়তাকার ঘনবস্তুর তল মানে পৃষ্ঠ টোটাল 6টা হয়ে থাকে। একটু খেয়াল করেন, বুঝিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে উপরের পৃষ্ঠ একটা, আবার নিচেরটা খেয়াল করেন, এটা হচ্ছে নিচের পৃষ্ঠ 2টা। এবার ডানের পৃষ্ঠ খেয়াল করেন, ডানের পৃষ্ঠ 3 নাম্বার, বামের পৃষ্ঠ খেয়াল করেন, বামের পৃষ্ঠ 4 নাম্বার। এবার সামনের পৃষ্ঠ খেয়াল করেন, এটা হচ্ছে সামনের পৃষ্ঠ 5 নাম্বার। এবার ডট ডট দেওয়া যেগুলো এটা হচ্ছে ভিতরের পৃষ্ঠ, এই যে ভিতরের পৃষ্ঠ খেয়াল করেন, এই হচ্ছে 6 নাম্বার। তো আয়তাকার ঘনবস্তুর আসলে এরকম 6টা পৃষ্ঠদেশ বা তল থাকে, মনে রাখবেন। আর সমগ্র ঘনবস্তুর এই 6টা তলের কারণে সমগ্র ঘনবস্তুর মাত্রা আসলে 3টা হয়ে থাকে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখেন, এটুকু হচ্ছে দৈর্ঘ্য, এটুকু হচ্ছে প্রস্থ, আর নিচ থেকে উপরেরটুকু হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমন্বয়ে আসলেই ঘনবস্তু তৈরি হয়। তবে যদি শুধুমাত্র একটা তলকে আপনি কল্পনা করেন, তখন একটা তলের মাত্রা হবে 2টি। ধরেন 6টা তল আছে, যে কোনো একটা তল কল্পনা করি, ডান পাশের তল কিংবা উপরের তল, যে কোনো আমরা একটা তল কল্পনা করি না কেন, একটা তল যদি প্রশ্নে থাকে তখন এর মাত্রা হবে 2টা। কী কী মাত্রা হবে? দৈর্ঘ্য হবে এবং প্রস্থ। তবে যখন বলবে ঘনবস্তুর মাত্রা কয়টা, ঘনবস্তুর মাত্রা সর্বদাই 3টা: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু যখন বলবে একটি তলের মাত্রা কত, দেখেন আসলে একটি তল কিন্তু একটা চতুর্ভুজকে নির্দেশ করতেছে। আপনি যে কোনো একটা তলকে কল্পনা করেন, আমি মার্ক করে দেখছি, এগুলো একটা চতুর্ভুজ নির্দেশ করে। আর সবসময় মনে রাখবেন, একটা চতুর্ভুজের সর্বদা মাত্রা হয় 2টা: দৈর্ঘ্য এবং প্রস্থ। চতুর্ভুজের কোনো উচ্চতা মাত্রা হয় না। তাই সমগ্র ঘনবস্তুর মাত্রা হবে 3টা। কিন্তু যদি ঘনবস্তুর একটি তলকে কল্পনা করতে বলে, তখন একটি তলের মাত্রা হবে 2টা। থ্যাংক ইউ।